Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছিলাম, আশা করি তোমরা স্কিপ না করেই দেখবে। তো সকালেই আব্বু নিয়ে এসেছিল ভাপা পিঠে। তো পিঠেগুলো তো দোকান থেকে নিয়ে আসা হয়েছিল, চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এটা খেলে কি হয়? আর কি হয়? তাহলে পেট ঠান্ডা হয়ে যায়। সকাল সকাল ভাপা পিঠে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর শীতের দিনে এই ভাপা পিঠে প্রচলনটা বেশি, তবে আমাদের এখানে ভাপা পিঠেটা বেশ ভালো লাগে খেতে। বেশ অনেকটা পরিমাণে ঘি, নারিকেল, তারপরে গুড় এসব দিয়ে বানানো হয়। আর আমার শ্বশুরবাড়ি এলাকায় তো ভাপা পিঠে একদম আমাকে ভালোই লাগে না খেতে। সকাল সকাল নাস্তাটাও সেরে নিয়েছিলাম। সঙ্গে ছিল জিলিপি, মাংসর ঝোল, মানে কালকে যে মাংসগুলো রান্না করা হয়েছিল। আর এদিকে নিয়ে চলে এসেছি অনেকটা ডাব। মানে এই ধরো মোটামুটি 11টা নাগাদ ডাবগুলো কাটা হয়েছিল। আসলে বাড়িতেই তো পাড়া হয়েছিল অনেকগুলো ডাব। সেই ডাবের মধ্যে কিছু কিছু ডাব একটা দুটো করে খেতেই আছি। এদিকে আয়হানা দানিশ লাফালাফি করছে যে ডাব খাবো, কিন্তু কি বলো তো, ডাবটা যখন কাটা হয়েছিল দানিশকে মুখে দিতেই দানিশ থু করে ফেলে দিয়েছিল। আসলে ডাবের জলটাতে একটু অন্যরকম টেস্ট হয়, দানিশকে হয়তো খুব একটা ভালো লাগেনি, তবে আমাদেরকে ভীষণ ভালো লেগেছিল। বাড়ির পাশে একটা ফেরিওয়ালা এসেছিলো, তো সেখান থেকে কিছু আমি জিনিসপত্র কিনেছিলাম। মানে কি বলো তো, বিক্রি করে বেড়াচ্ছিল 5 টাকা সেল, 5 টাকা সেল। তো ভাবলাম যে 5 টাকায় এই যুগে কি পাওয়া যায় সেটাই দেখা যাক। তো এখান থেকে বেশ কয়েকটা খেলনা নিয়েছিলাম দানিশদের জন্যই। তো সেগুলো তোমাদের পরে দেখাবো। আর এই যে ক্লিপগুলো দেখছো, এগুলো কিন্তু 5 টাকা করেই দাম। দোকানে কিনতে গেলে 10 টাকা লাগবেই, তবে সেলের জিনিস তো। আজকে একটু বেরিয়েছিলাম বাইরে। এখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম, আম্মা, বোন। তো আজকে কোথায় গিয়েছিলাম বলো তো? আজকে গিয়েছিলাম একটা বাচ্চা হয়েছে তাকে দেখতে। মানে একটা বোনের মেয়ে হয়েছে। তো এই বাবুটার বয়স হয়ে গেল 2 মাস, অথচ এখনও দেখাই হয়নি। এতদিন পরে দেখতে যাচ্ছি। ওর জন্য একটা ড্রেসও কিনে রেখেছিলাম যখন ও জন্ম হয়েছিল তখনই। তবে কারণবশত অত দূর থেকে এসে আর যাওয়া হয়ে উঠছিল না। তবে ফাইনালি আজকে চলে এসেছি। বাবুটা দেখতে দেখো কত কিউট, আর ওর মাম্মি ওকে রেডি করিয়ে দিচ্ছিল। এদিকে রান্নাবান্না তো করে নিয়েছি, এসেই তো টিফিন করে নিয়েছিলাম, কিছু নাস্তা করেছিলাম। আর ওরও একটা ছেলে আছে দানিশদের মতোই। তো ওরা 3জন মিলে তো ভীষণ খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে, 3 ভাইয়া। এদিকে দেখো রান্নাবান্না ভীষণ আইটেম করে ফেলেছিল। এখানে খাসির মাংস, চিকেন, আলু ভাজা, পটল ভাজা, স্যালাড, মিষ্টি, স্প্রাইট। খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে স্প্রাইটটা খেয়ে নিচ্ছি। আর দানিশকে দেখো, দানিশ যখন ঘুমিয়েছিল ওর আন্টি ওকে গোঁফ, দাড়ি এসব বানিয়ে ফেলেছে। ভীষণ কান্নাকাটি করছিল, কোনো রকমে সামলে উঠেছিলাম। এইসব জানো তো ছোটোবেলায় ভীষণ হতো। আমি যখন ঘুমিয়ে থাকতাম, একদিন দিদি কি করেছিল জানো? ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমি হঠাৎ বাইরে চলে এসেছি। আমি জানি না যে ও আমার মুখের মধ্যে কিছু একটা করেছে। তারপর বাইরে যেই এসেছি সেই সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। আমি তো ভীষণ রাগ করছি যে কেন সবাই এত হাসাহাসি করছে। এসে আয়নাতে মুখটা দেখার পর দেখি একটা গোঁফ, একটা দাড়ি, একটা তিলক, একটা বিড়ালের মতো একটা সেই সুরগুলো হয় সেগুলো করেছি। আমি ভীষণ কান্নাকাটি করছি। তারপর সবার কি হাসি। এই ধরনের মজার কথাগুলো না এখন মনে পড়লে খুবই ভালো লাগে। তখন কত সুন্দর জীবনটা ছিল বলো তো। তখন না ছিল ইন্টারনেট, না ছিল কোনো কিছু, শুধু খেলাধুলার মাধ্যমে আমাদের জীবন কাটতো। তবে এখনকার জেনারেশনটা অন্যরকম। এখন এসব আড্ডা হাসি এসবে মাতবে না। এখন ইন্টারনেটের যুগ, সবসময় মোবাইল ঘাঁটতেই ব্যস্ত। বোনটা নতুন বাড়ি করেছে তাই একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়েও দিলাম। আর নতুন নতুন বাড়ি করেছে বলে নতুন মাটি ফেলা হয়েছে, তাই নতুন মাটিতে এত সুন্দর শশা গাছ হয়েছে, আর ভীষণ কচি কচি শশা ধরে আছে। আর আমরা একটা খেয়েও ফেললাম। বাবুটা খেলা করছে, আর বাবুর জন্য একটা নিয়ে এসেছিলাম ড্রেস। এটা কিন্তু ডাংরি ড্রেস, দেখতে ভীষণ কিউট লাগছে। তোমাদের ভালো লাগছে তো অবশ্যই একটা কমেন্ট করো।
আজকে আমি জীবনে প্রথমবার সিলভার প্লে বাটন নিজের হাতে স্পর্শ করে দেখব। শুধু সিলভার প্লে বাটন নয়, গোল্ডেন প্লে বাটনও হাতে স্পর্শ করে দেখব। আমি তো জানি না যে এটা আমি পাবো কি না, হয়তো আদৌ পাবো না। তবে আমার শখটা মিটে গেল যে এটাকে স্পর্শ করতে পেরেছি। যে জিজুটার বাড়ি এসছি তারই কিন্তু এই দুটোই। ও 1,00,000 সাবস্ক্রাইবার করে ফেলেছে, তাই দুটোই পেয়ে গিয়েছে। ভীষণ ভালো লাগছে যে আমার চেনা জানার মধ্যে কেউ পেয়েছে আর নিজে হাতে স্পর্শ করতে পারলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।